ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তা সুন্দর একটা সকাল দিয়ে আমার দিনটা শুরু করছি। তা এখন ঘড়ি কাটাতে 8:30 বেজে গেছে। তা আমি মাত্র ঘুম থেকে উঠলাম, উঠে জানলাটা জাস্ট খুলে দিলাম। আর আমার মেয়ে দেখো শুয়ে শুয়ে এখনও এখানে ল্যাদ খাচ্ছে। তা শীতকালের দিন সকাল সকাল তো ঘুম থেকে ওঠা সম্ভব নয়। লেপ কাঁথা থেকে আর কি বেরোতে ইচ্ছে করে না আমার। রাত্রে অনেক রাত পর্যন্ত জেগে থাকি, কিন্তু সকালবেলায় আমার উঠতে যেন ভীষণ কষ্ট হয়। তাতে আবার শীতকাল। এরকম কার কার হয় প্লিজ কমেন্টে জানিও। তা বেশিক্ষণ তো শুয়ে থাকলে চলবে না, সংসারে কাজকর্ম সবই আছে, সব কিছু কমপ্লিট করতে হবে টাইমের মধ্যে। তা টাইমের মধ্যে এখন আর পেরে উঠছি না। ঘড়ির কাঁটা যেন আমার থেকেও বেশি স্পিডে দৌড়াচ্ছে। তা ঘড়ির কাঁটা তালে তালে কাজ করা সম্ভব হচ্ছে না, যেহেতু ছোটো দিনের বেলা বুঝতেই পারছো সবাইকে মানে টাইম মেনটেন করে চলতে হয়। টাইমে দেওয়া থেকে আরম্ভ করে রান্না বান্না সবই আমাদের করতে হয়। আর এইদিকে দেখো কিচেনে বাসনগুলো একটু গুছিয়ে নিচ্ছি। রাত্রে মেজে রেখেছিলাম, তো আমি রাত্রে বাসন মেজে রাখি, মানে সকালের জন্য ফেলে রাখি না। বিশেষ করে শীতকালের দিনে সকালবেলায় জল ঘাঁটতে আমার ভীষণ কষ্ট হয়। এত ঠান্ডা জল, আমি রাত্রে জল ঘাঁটবো কোনো অসুবিধা নেই, কিন্তু সকালে জল ঘাঁটতে আমার ভীষণ কষ্ট হয়। ধুয়ে রাখার চেষ্টা করি যাতে সকালবেলা আমাকে বেশি ঠান্ডা জলটা ঘাঁটতে না হয়। আমি কিন্তু এখনও ব্রাশ করিনি, এই কাজগুলো কমপ্লিট করে আমি ব্রাশ করব। এখন যেহেতু মেয়ের পরীক্ষা হয়ে গেছে, অতটা মানে চাপাচাপি নেই যে এখনই আমাকে স্কুলের ভাত রান্না করতে হবে। এই সমস্ত এখন কিছুদিনের জন্য ছুটি, যতদিন না স্কুলের রেজাল্ট বেরোচ্ছে ততদিন একটুখানি রেস্টই থাকবো আর কি, একটু বেলা করে ঘুম থেকে উঠবো। যাই হোক, তা আমার ভিডিওটা কেমন লাগছে সবাই আমাকে কমেন্ট করে জানিও, আর একটু সবাই পাশে থেকো, সাপোর্ট করো। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে কোনো অংশে, তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের মধ্যে। আর এটা তো আগের দিন বলেছি, এটা আমার নতুন ফ্ল্যাট। তা এখানে তো এখনো কেউ আসেনি ফ্ল্যাটে, আমরা এই 3-4টে ফ্যামিলি আছি। তা এখন গোটা মানে চারতলাগুলি গোটায় ফাঁকা পড়ে আছে। তা একটু একটু করে কাজ গুছিয়ে নিচ্ছি। এখনও অনেক কাজ আছে, সেগুলো আমার এখনও কমপ্লিট হয়নি। তো যতটা হয়েছে মানে অনেকটাই টাইম লেগে গেছে আমার এই কাজগুলো গোছাতে, যার জন্য আমি ইউটিউবে কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। আর হ্যাঁ, আমার আগেও একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলটা কারণবশত একটু অসুবিধা হয়ে যাওয়ার ফলে আমি এই চ্যানেলটা ভিডিও ছাড়ছি না। আমি একটা নতুন চ্যানেল খুললাম, এই চ্যানেলটা দেখি এই চ্যানেলটা কতটা কি গ্রো করতে পারি। আর ওই চ্যানেলটা যদি আমি ভবিষ্যতে ফেরত পাই আর কি, তাহলে ওই চ্যানেলটাতেও আমি ভিডিও আপলোড করব। তাই এখানে চাটা বসিয়ে দিলাম, আমার একটু কফি করে নিলাম, ব্ল্যাক কফি। সকালবেলার দিকে একটু ব্ল্যাক কফিটা খাওয়ার চেষ্টা করি, সব দিন হয়ে ওঠে না। যেদিন দেখি একটু অনেকটাই বেলা হয়ে গেছে সেদিন আর খাই না, যেদিন দেখি না একটুখানি তা সকাল সকাল মানে 8:30-9টা মানে ওইটা হচ্ছে আমার সকাল, তখন যদি উঠি তাহলে আমি একটু ব্ল্যাক কফি খাওয়ার চেষ্টা করি। আর এখানে আমার বর চা খাবে, চাটা বসিয়ে দিয়েছি। তা আমি তো চা করি না, ওই চা করে। চায়ের আন্দাজটা আমি বুঝতে পারিনি, অনেকটাই জল নিয়ে নিয়েছি। আমার বাবা বলতে চা ভালো হয়নি, মানে জলটা বেশি হয়ে গেছে। আমি ওকে বললাম তুমি তোমার চা করে নেবো বাবা, আমি নিজে করে নেবো, আমি অতটা চাটা করতে পারি না, অভ্যেস নেই। ওই করে চা, আমি খুব কম করি, মানে 2 মাস 3 মাস অন্তর হয়তো একবার করলাম। তাদেরকে মানে ব্ল্যাক কফিটা নিয়ে নিলাম। আর এইদিকে বাথরুমের দরজাটা লাগিয়ে দিচ্ছি, বাথরুমের দরজা খুলে রাখা ঠিক না সবসময়, যার জন্য বাথরুমের দরজাটা লাগিয়ে আমি একটু ফ্রিজে ঠান্ডা জল খেয়ে নেবো। তা আমি সকালবেলা উঠে ফ্রিজে একটা ঠান্ডা জল খাই। শীতকালেতেও কে কে আমার মতো ঠান্ডা জল খাও সকালবেলায় বলো? আমি মানে সকালবেলা নয়, সারাদিনই মোটামুটি ঠান্ডা জলই খেয়ে থাকি।
ফ্রিজের জল। সবাই বলবে বাবা ঠান্ডা তো ফ্রিজের জল, এটা আমার অভ্যেস হয়ে গেছে, আমি এমনি জল নর্মাল খেতে পারি না। আমি আন্দাজে জল দিয়েছি। চায় কালার ভালো হয়নি। বাবারে, চা করে নেবে, আমি চা করি না। আর আমার মেয়েকে আজকে বলেছি তোর ঘরটা তুই ক্লিন কর, পরিষ্কার কর, যত পুতুল পেরেছে নিয়ে এসে খাটের মধ্যে বোঝাই করেছে। সকালবেলা অত পুতুল সরিয়ে আমার বেড পরিষ্কার করার ক্ষমতা নেই, যেহেতু পরীক্ষা হয়ে গেছে, এখন কোনো পড়াশোনা নেই, তা আবার নতুন ক্লাসে পড়া এখনও শুরু করেনি, যখন করবে তখন আর কোনো কাজ করবে না। তা এখন যেহেতু ফাঁকাই আছে, ওকে বললাম বই টইগুলো গুছিয়ে রাখ, ঘরটা একটু পরিষ্কার কর। তা ওর ঘরটা ওর পরিষ্কার করে, মাঝে মাঝে ও নিজের ঘর নিজেই পরিষ্কার করে, আর কখনো কখনো আমিও করে দিই। তা ওর ঘরে খুব একটা জিনিস এখনও নেই, নতুন ঘর তো, মানে খাটটা আছে, দু একটা জিনিস আছে, হ্যাঁ, খুব একটা জিনিস নেই কো ঘরের মধ্যে। ওই নিজের ঘর নিজে ক্লিন করে নেয়, তা খুব সুন্দরভাবেই পরিষ্কার করে যদি ওর মুডটা ভালো থাকে। যাই হোক, ওর ঘরটাও পরিষ্কার করে নিচ্ছে, দেখো কত সুন্দরভাবে মানে কাজগুলো করছে, কলিং দিয়ে সমস্ত কিছু পরিষ্কার করে মুছে নিচ্ছে। আমি ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, মেয়ের ঘর পরিষ্কার করে নিচ্ছি, আমি ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমার ঘর ঝাড়ু দিয়ে ঘর মোছা লাগাতে অনেকটা টাইম লেগে যায়, প্রায় 1-1.5 ঘন্টা লেগে যায় শুধু ঘর মোছা দিতে আর ঘরে ঝাড় দিতে আর কি। তা ফার্নিচার এই সমস্ত ক্লিন থাকে, ডাস্টিং টাস্টিং সবই করতে হয়। সব ঘর প্রতিদিন করি না, একটা ঘর একদিনভাবে করি, একদিনে করতে গেলে তো অনেকটা টাইম লেগে যাবে, তাই না? যার জন্য একদিনে সমস্ত কিছু করি না, যেদিন যেটা টাইম পাই সেটা করে নিই। আর দেখো আমার মেয়ে পুতুলগুলোকে রাখছে, কত পুতুল দেখো খাটের মধ্যে বসিয়ে রেখেছে, এত মানে পুতুল ঘরের মধ্যে কে রাখে ভগবান জানে। খাটের অর্ধেকটা মানে ওর পুতুলেতেই ভর্তি হয়ে গেছে। তার একটা পুতুলকেও নিয়ে শোয় এই পুতুলটাকে। যাই হোক, পুতুলগুলো একটু নোংরাও হয়ে গেছে, নোংরা হয়েছে বলতে কি রাস্তার দিকে মানে জানলা তো, আর সব সময় গাড়ি যাচ্ছে, মানে ঘরে মানে সবসময় ধুলো ধুলো থাকে, ধুলোর জন্য কালো হয়ে যাচ্ছে। তাই আমি ভেবেছি পুতুলগুলো একদিন ধুয়ে দেবো। আর এখন তো শীতকাল, রোদের অতটা জোর নেই, মানে বেশিক্ষণ রোদের তেজটা থাকে না, তো একদিন সমস্ত কিছু ধুয়ে একটু ছাদে দিয়ে আসবো, তাহলে তা ভালো শুকিয়ে যাবে। আর দেখো ঘরটা ঝাঁট দিয়ে কত ধুলো, আমি ভাবি যে ঘরের ভেতরে এত ধুলো কোথা থেকে আসছে, সারাদিনই ধরো জানলা দরজা বন্ধ থাকে, কি জানি কিভাবে ধুলোগুলো আসে। তা আমার তো দুবার করে ঘরটা মানে মুছে দিই আর কি, তাতেও এত ধুলো কোত্থেকে বেরোয় কে জানে। আর এটা আমার ছেলের ঘর, ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, ছেলের ঘরে দেখো জানলার পর্দাগুলো আমি একটু তুলে দিচ্ছি। আর ভীষণ আলো, ওই ঘরগুলো মানে এত আলো বাতাস না, মানে জানলাগুলো খুলে দিলে পুরো প্রচণ্ড আলো রোদ সমস্ত কিছু ঢোকে। তাও ঘরটা একটু আমি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি।
তা ঘর ঝাড় দিয়ে রাস্টিং করা হয়ে গেছে। এবার আমি ঘর একটু মুছে নিচ্ছি, ঘরটা মুছে পরিষ্কার করে নেবো, তাহলে মোটামুটি আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। আর এইদিকে ঠাকুরের বাসনগুলো দেখো আমি বাইরে রেখে দিয়ে আসি। তো ঠাকুরের বাসনগুলো আমি বাইরে বারান্দাতে মাজি, ঘরে মানে কিচেনে মাজি না আর কি। আগে তো আমি যে বাড়িতে থাকতাম আগে, তা ওখানে তো কোনো স্পেশাল জায়গা ছিল না, ওই জন্য মানে দরজার সামনে একটা বারান্দা ছিল আর কি, এন্ট্রান্সের সামনে, সেখানেই আমি ঠাকুরের বাসনগুলো মাজতাম। আর এখন আমার আলাদা আমি জায়গা তৈরি করে নিয়েছি, এখানেই আমি ঠাকুরের বাসনগুলো মেজে থাকি। তা বারান্দায় রোদ আছে, এখন শীতকালের দিন রোদে বসে বসে বাসন মাজতে আমার বেশ খুব ভালো লাগে। পিঠটা তো অনেকটা রোদ পায়, যেটা আমার আগে ছিল না। এখন আমার সেই জিনিসটা মানে মনের ইচ্ছাটা পূরণ হয়ে গেছে। রোদ আছে অনেক, তা রোদে এটা ওটা শুকাতে দিয়ে জামা কাপড় এই সমস্ত শুকোতে দিয়ে ভীষণ আরাম। তা দেখো আমি রোদে বসে বসে বাসন কটা মেজে নিচ্ছি। তা তার আগে আমি একটু মানে সকালবেলা একটু জলখাবার খেয়ে নিয়েছিলাম। তা প্রচণ্ড খিদেও পেয়ে গিয়েছিলো কাজ করতে করতে। দেখো সুন্দর করে মাজা হয়ে গেছে, ব্যালকনিটা পরিষ্কার করে নিয়েছি, তারপরে চলে এসেছি কিচেনে। কিচেনে এসে দেখো আমি চিকেনটা একটু ধুয়ে নিচ্ছি, আজকে দুপুরে লাঞ্চে চিকেন হবে। তা চিকেনটা ধুয়ে নিয়ে আমি আলুগুলো কেটে নিয়েছি। আর হ্যাঁ, আমি সকালবেলায় উঠে একবারে বাসি কাপড়টা ছেড়ে নিই, তাতে আমার সারাদিন কাজ করতে কোনো অসুবিধা হয় না। আর এখন যেহেতু আমার বর পুজো করছে, কোনো দিন আমার মেয়ে পুজো করে দিচ্ছে, যার জন্য আমি সকালবেলা একবারে বাসি কাপড় ছেড়ি, মানে কাজ করে নিই আর কি সারাদিন। তা আমি স্নান টান করি 3:30 4টে বেজে যায়, ততক্ষণ আমি এই জামাটা পরি কাজ। আলু কাটা হয়ে গেছে, আলুগুলো একটু ভেজে নেবো, চিকেনটা বসিয়ে দিয়েছি। তা জানলা দিয়ে এত হাওয়া আসে না, আমি মানে কিচেনের জানলাটা খুলতেই পারি না, মানে গ্যাসটা নিভে যায়, এত পরিমাণে হাওয়া যায়। দোতলা, সেকেন্ড ফ্লোর, তা হাওয়াটা বেশি লাগে আমার এদিকে। এইখানে মানে ফ্ল্যাটে যেরকম কিচেনটা আছে, আমি যে বাড়িতে থাকতাম আগে সেই বাড়িটার কিচেনটা সেম ছিল। তা ওটা যেহেতু গ্রাউন্ড ফ্লোর ছিল, নিচে ছিল, অতটা হাওয়া লাগতো না। আর এটা যেহেতু দোতলায় আছে আর প্রচণ্ড হাওয়া লাগে, আমি জানলা তো খুলতেই পারি না, সবসময় জানলাটাকে বন্ধ রাখি। আর যেহেতু উত্তরে হাওয়া বইছে, প্রচুর গতিতে হাওয়া যায়, যার জন্য হাওয়াটাই বেশি লাগে। আর এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজও ভাজা হয়ে গেছে, মাংসটা আমি ভাবে আমি চিকেনটা আজকে কষিয়ে নেব। আর পাতলা চিকেন গরম গরম বাজে, একটা এখন গ্রিন টি নিয়ে নিচ্ছি। গ্রিন টি দিয়েছিলাম গরম জলে, গ্রিন টিটা আমি এবার খাবো। আর এদিকে সবজিগুলো ধোয়া হয়ে গেছে, সবজিগুলো ধুয়ে দিয়েছি, সবজিগুলো ধুয়ে রেখে দিয়েছি। চিকেনটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, কালারটা খুব ভালো এসেছে। এর মধ্যে আলুগুলো আমি অ্যাড করে দিচ্ছি। রেডি, তা এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তা দেখো বেশ ভালোভাবে আমি নাড়ি চাড়ি দিচ্ছি। এবার একটা চাপা দিয়ে দেবো, চিকেনটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। আর সবজিগুলো ধুয়ে রেখেছিলাম, ফলগুলো দেখো আমি রেখে দিলাম বাস্কেটের মধ্যে। আর মুড়ি এসছে বাজার থেকে, তা মুড়িটা ঢালা হয়নি এখনও।
আর আমার বর এখানে পুজো করছে, পুজোটা করে নিচ্ছে। তা আমি এদিকে দেখো মানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, ভাত হচ্ছে আর এদিকে চিকেনটাও হচ্ছে। আর এইদিকে আমি এখন কিচেনের মধ্যে যে ক্যাবিনেটগুলো আছে এগুলো কলিং দিয়ে মুছে নিচ্ছি। আর আমি স্নান করতে যাব সেই সময় দেখি একটা অঘটন ঘটে গেছে। মানে আমার উপরে ফ্লোরে যারা আছে ওরা এখনও আসেনি। তা ওরা কী করেছে, আজকে হঠাৎ করে এসেছে, আজকে যেহেতু রবিবার ছিল। তা ওরা এসেছে, এসে বারান্দার মধ্যে মানে ওদের উপরে ব্যালকনির মধ্যে পায়রাতে পটি করেছে, সেই সমস্ত ধুয়েছে। তা আমাদেরকে একটু বলেনি তো যে এইভাবে মানে বারান্দাটা ধোবো, ওটা কোনো জিনিসপত্র থাকলে সরিয়ে নিতে। তা ওরা কিছু বলেনি তো। তারপরে সেই সমস্ত নোংরা জল, পায়রার পটি এই সমস্ত ব্যালকনিতে ভর্তি হয়ে গেছে, ওয়াশিং মেশিন থেকে আরম্ভ করে সমস্ত কিছু। তো অনেকটা টাইম নিয়ে ওগুলোকে আমাকে পরিষ্কার করতে হয়েছে। আর আমার ভীষণভাবে মাথা গরম হয়ে গিয়েছিলো এই সমস্ত নোংরা দেখে আমার। তো অনেক জামা কাপড় শুকোতে দিয়েছিলাম, সেগুলো সমস্ত কিছু নোংরা হয়ে গেছে। যাই হোক, ওদেরও একটা ভুল হয়ে গেছে। তা আমাদেরকে একটু জানাতে পারতো যে নিচে যদি কিছু থাকে সরিয়ে নিতে, আমি ব্যালকনিটা জল ঢেলে ধোবো। তো ওরা ওপর থেকে জল ঢেলেছে আর আমার ব্যালকনির মধ্যে সমস্ত কিছু নোংরা হয়ে গেছে। তা আমাকে অনেকটা টাইম লেগে গেছে এই সমস্ত পরিষ্কার করতে। যাই হোক, ভেবেছিলাম একটু সকাল সকাল কাজ হয়ে যাবে, কিন্তু ওই একটা উটকো ঝামেলার জন্য আমার কাজ আবার বেড়ে গিয়েছিল। আর এইদিকে দুপুরে লাঞ্চে খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর দেখো আমি কিচেনটা একটু পরিষ্কার করে নিচ্ছি। দুপুরবেলা রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে গেছে, কিচেনও মোটামুটি পরিষ্কার। তা আজকে ভিডিওটা কেমন লাগলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।